নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড। ৪ঠা মের আগে পর্যন্ত দুর্নীতি নীতি, বেনিয়মই নিয়ম, এটাই ছিল। আর তার জন্য এত বড় একটা বিপর্যয় নেমে এলো তারাতলায়। একটা বড় গোডাউন, ৩ তলার সমান গোডাউন তৈরি হচ্ছিল ২ বছর ধরে বন্দর কর্তৃপক্ষের থেকে জমি লিজ নিয়ে। আর সেখানে কাজ করছিলেন ৪০ থেকে ৫০ জন শ্রমিক, বিভিন্ন জেলার, এই শহরেরও। সেই শ্রমিকরা তাদের মাথায় যখন কাজ করছেন, তাদের মাথায় চিন্তা রুজি রুটির না, তাদের মাথায় পড়ল বাজ। সেই বাজ পড়ে ৩ জনের আপাতত মৃত্যু, এখনো আশঙ্কাজনক অবস্থায় বহু। দুর্নীতি নীতি, বেনিয়মি নিয়ম, আর তার জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটল। আর সেই কারণেই বোধহয় পালা বদলের পর বিজেপির লোকাল লেভেলের হাত ধরে তৃণমূলের কাউন্সিলর চুনোপুটি তারা সেটিং করার চেষ্টা করছে। কারণ এই রকমই দুর্নীতি হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন, কালকেই বলছিলাম ২.৫ লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে কেন্দ্রের। ভাবা যায়, একটা ৩ তলার সমান স্ট্রাকচার হচ্ছে, সেই স্ট্রাকচারের যে নকশা, সেই নকশায় ত্রুটিযুক্ত। কি করে পুরসভার অনুমোদন পেল? কি করে পুরসভার অনুমোদন পায়? কি করে সেই নকশা বেরোলো? কি করে সেই নকশা অনুযায়ী কাঠামো তৈরি হচ্ছিল? কেন এই বেহেরা ব্রাদার্সের জন্য প্রাণ দিতে হলো বেশ কয়েকজনকে? কেন এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রক্তাক্ত অবস্থায়, হাত পা ভেঙে, মাথা ফেটে ভর্তি? এই স্ট্রাকচার তৈরি হচ্ছে ২ বছর ধরে। দুর্বল ঢালাই এই লিজ নেওয়া সংস্থার, এবং ঘনিষ্ঠ প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের নাম, তার নাম আনোয়ার খান। অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে অভিযোগ উঠছে? আসগর খান। এই অঞ্চলে যত নির্মাণ হতো সব এই নেক্সাস, এরকম অভিযোগ উঠছে। শম্ভুনাথ বেহরা, তার কোম্পানি, তার সঙ্গে এই আসগর খান, আনোয়ার খান, এই ৩ জনে মিলে, এবং তার সঙ্গে সঙ্গে আরও নিশ্চয়ই আছেন। পুরসভার অফিসাররা কি করছিলেন, ইঞ্জিনিয়াররা কি করছেন, হয়তো মুখ খুলতে পারতেন না, তারা অনুমোদন দিতে বাধ্য হতেন। এইভাবেই ভুরি অভিযোগ তো আছে এই দুর্নীতির। আরও একটা প্রমাণ, দৃষ্টান্ত স্থাপন করল মর্মান্তিকভাবে ভয়ঙ্কর দুর্নীতির। ঢালাই ধরে রাখা যাচ্ছিল না, এমন নকশা ত্রুটিযুক্ত সেই ঢালাই, লোহার বিমগুলো ধরে রাখতে পারছিল না। এরকমটাই উঠে আসছে আপাতত তদন্তে। ব্রেসব্রিজের কাছে হাইড রোডে এই গোডাউন তৈরি হচ্ছিল। বন্দর কর্তৃপক্ষ লিজ দিতে পারে। বন্দর কর্তৃপক্ষ এরপরে যখন গোডাউন হয়ে যাবে, ঠিকমতো নকশা করে তৈরি হয়েছে কিনা, ফায়ার লাইসেন্স আছে কিনা, ইলেকট্রিকের কি ব্যবস্থা আছে, সব কিছু দেখে গোডাউন হওয়ার পরে। আর এখানে ২ বছর ধরে তৈরি হওয়া এই গোডাউন এমনভাবে তৈরি হচ্ছিল যে ঢালাইয়ের কাজ হয়েই যাচ্ছে। ঢালাইয়ের কাজ এই রকম মোটা, আরো মোটা কংক্রিটের স্ট্রাকচার, সেই কংক্রিটের স্ট্রাকচার ধরে রাখবে যে বিম, লোহার বিম, সেই বিমগুলো বেঁকে চুড়ে শেষ হয়ে গেছে একেবারে। কেউ মুখ খুলতে পারতেন না। ওখানে এইভাবেই বেনিয়ম করে নির্মাণ হতো, এরকমটাই অভিযোগ উঠে আসছে। কান পাতলে শোনা যাচ্ছে স্থানীয় কাউন্সিলর আনোয়ার খানের নাম। তিনি কলকাতা বিমানবন্দরের বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আঙুল উঠেছে এই জমি লিজ নিয়ে গুদাম এবং হিমঘর তৈরির দায়িত্ব নেওয়া মেসার্স বেহেরা ব্রাদার্সও পালিয়ে গেছেন। শম্ভুনাথ বেহেরার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? আসগর খান নাকি ওর মধ্যেই চাপা পড়ে গেছেন এখনো পর্যন্ত যা খবর। ইস্পাতের শেডের ওপরে কংক্রিটের ঢালাই হয়েছে, এবং তা এত ভারী হয়ে গেছে
যে চাপ নিতে পারেনি, লোহার বিম বেঁকে গেছে, ভালোভাবে নির্মাণ কাজ হচ্ছিল না, এরকমটাই অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শী থেকে আরম্ভ করে ওখানকার মানুষ। এবং দ্রুত কাজ হচ্ছিল। এই এলাকায় আগে চায়ের গোডাউন ছিল, বিখ্যাত বিখ্যাত চায়ের ব্র্যান্ডের গোডাউন ছিল। এখন এর আগে বিভিন্ন পালাবদলের আগে বিভিন্ন কোম্পানির গোডাউন। কোম্পানিগুলো তো আর সরাসরি গোডাউন করে না, লিজ নিয়ে জমিতে তারপরে গোডাউন তৈরি করে কোম্পানির থেকে মাল নেয় এরা, এই শম্ভুনাথ ব্রাদার্সের মতো। এরাই অনুমোদন করিয়েছে টাকা দিয়ে, কম খরচে বেশি লাভ করবে, মানুষ মারবে, এটাই নীতি, এটাই নিয়ম। এই ছিল তৃণমূল কংগ্রেস সরকারের পালাবদলের আগে ভয়ঙ্কর। তিনি আজকে গিয়েছিলেন ওখানে, তাড়িয়ে দিয়েছে এলাকার মানুষ, ওই কাউন্সিলর যাওয়া মাত্রই তাড়িয়ে দিয়েছে। আজকে প্রত্যেকটা জায়গায় বেআইনি নির্মাণ ভয়ঙ্করভাবে গড়ে উঠেছে। কলকাতা শহর শুধু নয়, দেখতে গেলে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। জানা যাচ্ছে ব্রেস ব্রিজের কাছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের 6,689 বর্গমিটার জমিটি 30 বছরের জন্য লিজ নেওয়া হয়েছিল, এবং এই বেহেরা ব্রাদার্স নিয়েছিল 30 বছরের জন্য লিজ। এই শম্ভুনাথ বেহেরা এর দায়িত্বে ছিলেন। লিজের মেয়াদ শুরু হয় 2024-এর অগাস্ট থেকে। আর অনুমোদন কবে হয় এই বিল্ডিংয়ের? এ বছরে 17ই জানুয়ারি। এ বছরের 17ই জানুয়ারি মুখ্যমন্ত্রী দেখিয়েছেন কাগজ, এবং সেখানে পুরসভার অনুমোদন। কি করে হলো? অফিসাররা বাধ্য হলেন, ইঞ্জিনিয়াররা বাধ্য হলেন, ওপর মহলের চাপে। কত টাকার ডিল, এই নিয়ে তো প্রশ্ন উঠছে। কথা ছিল এখানে গুদাম হবে, অর্থাৎ গোডাউন হবে, হিমঘর হবে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, বালি নাকি ব্যবহার করা হচ্ছিল। ছি 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 ছি। বুধবার সকাল থেকে লোহার বিমগুলো বেঁকে যেতে শুরু করে। তার আগে বৃষ্টি হয়েছে, ধুমাদার বৃষ্টি হয়েছে গতকাল পরশু। ঢালাই হচ্ছিল, তখন থেকেই নাকি দুর্বল হচ্ছিল এর স্ট্রাকচার। এবং এই যে বিমগুলো বেঁকে যায়, তার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, জানা হয়নি যে কেন লোহার বিমগুলো বেঁকে গেছে। তার মানে কোনো ইঞ্জিনিয়ারই কাজ করছিলেন না ওখানে। ওখানে দক্ষ যোগ্য লোকজন দিয়ে কাজ করানো হচ্ছিলেন না, যেটা আমরা কথা বলেছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে। তিনি বারবার অভিযোগ করেছেন, বারবার দাবি করেছেন, নিশ্চয়ই দক্ষ যোগ্য কোনো লোক দিয়ে কাজ করানো হচ্ছিল না। বেচারা বিভিন্ন জেলা থেকে আসা মানুষ, তারা কন্ট্রাক্টে কাজ করেন, তারা কিছু টাকা নিয়ে বাড়ি যাবেন, মা বোনেদের মুখে, ছেলে মেয়েদের মুখে ভাত জোগাবেন। সেই ঝুঁকি নিয়ে, কতটা ঝুঁকি নিয়ে তারা কাজ করছিলেন এদের নেক্সাসের জন্য, এদের দুর্নীতির জন্য, এদের নিয়মী বেনিয়মের জন্য, এদের দুর্নীতি নীতির জন্য। ইস্পাতের শেডের ওপরে কংক্রিটের ঢালাই হয়েছে, এবং তা এত ভারী হয়ে গেছে যে চাপ নিতে পারেনি, লোহার বিম বেঁকে গেছে। এই আসগারই ওখানে রাজত্ব চালাতো, আনোয়ার আসগার। এই অভিযোগে উঠছে, কেউ টু শব্দ করতে পারতো না, কোনো মানুষ, স্থানীয় বাসিন্দা টু শব্দ করতে পারতেন না। ইতিমধ্যেই আগামীকাল পুরোটা পর্দা ফাঁস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি ঘোষণা করেছেন, বিধানসভায় আগামীকাল সকাল 11টায় তিনি বিবৃতি দেবেন। তিনি নিয়ম মেনে নবান্ন থেকে কোনো অভিযোগ করেননি, যেহেতু বিধানসভা চলছে সেই কারণে বিধানসভায় পর্দা ফাঁস করবেন আগামীকাল। কারা কারা জড়িত, কোন কোন নাম উঠে আসছে, কিভাবে এই ডিল হয়েছে, কিভাবে ওই এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছিল, কিভাবে কোনো রকম প্রিকশন ছাড়া কাজ হচ্ছিল, কিভাবে ঝুঁকি নিয়ে কাজ করানো হচ্ছিল, কিভাবে এদের নেক্সাসটা জড়িত, সব পর্দা ফাঁস হবে আগামীকাল। মুখ্যমন্ত্রী নিজে করবেন বিবৃতি দিয়ে। 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন ত্রুটিযুক্ত প্ল্যান, টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই। এবং শুনে রাখুন, যারা অনুমোদন দিয়েছেন তাদের জন্য সতর্কতা, এবং যারা অনুমোদনের ত্রুটি নিয়ে কাজ করে চলেছেন তারাও সাবধান থাকুন।
আবার পালিয়ে যাবেন না সেটিংয়ে যাবেন, সেটিংয়ের চেষ্টা করবেন, সেইটা এবার দেখতে হবে আপনাদেরকে। কারণ কলকাতা শহরে যত এরকম অনুমোদন হয়েছে কলকাতা পুরসভার পালাবদলের আগে বিভিন্ন নির্মাণের, কমার্শিয়াল বিশেষ করে, সেই নির্মাণগুলো আসলে ত্রুটিযুক্ত কিনা না ত্রুটিমুক্ত সেগুলো দেখা হবে। আর এখানে তো দ্রুত কাজ হচ্ছে এখন পালাবদলের পর। আজকে জুন মাস, আজকে জুনের শেষ, প্রায় 31শে জুলাই। 31শে জুলাইয়ের মধ্যে ছাড়পত্র পেলে তবেই কাজ হবে, কাজ করতে পারবেন। যতদিন না পর্যন্ত ছাড়পত্র পাওয়া যাবে ততদিন না পর্যন্ত কোনো কাজ হবে না, কোনো নির্মাণ, সমস্ত বন্ধ থাকবে। এই দিকটাও আমরা নজর রাখবো। এই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও নির্মাণের কাজ হচ্ছে কিনা পালা বদলের আগে, অর্থাৎ 4 মের আগে যে কলকাতা পুরসভা অনুমোদন দিয়েছে যে বিল্ডিং তৈরি করার, সেই বিল্ডিংয়ে ঠিকঠাক অনুমোদন, মানে নকশা, স্ট্রাকচারের অনুমোদন ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এবং না হলে 31শে জুলাইয়ের পর ছাড়পত্র পেলেই তৈরি করতে পারবেন, না পেলে তৈরি করতে পারবেন না। মানুষের মৃত্যু এইভাবেই হয়েছে। পোস্তার ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে 2016 সালে, তারপরেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। আবার বিভিন্ন সময়ে মাঝেরহাট ব্রিজ আমরা দেখেছি 7-8 বছর আগে মাঝেরহাট ব্রিজ কিভাবে ভেঙে পড়েছে, তারপরেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। আসলে তখন বিরোধীদের ভূমিকা সেরকম ছিল না নির্বাচন কমিশনের ভূমিকা। আর এতেই বোঝা যাচ্ছে কিভাবে ভোট করানো হতো। আর তাই মানুষ ঠিকভাবে ভোট দিতে পারতেন না। যতই বিপর্যয় ঘটে যাক না কেন, যতই প্রাণ যাক না কেন মানুষের, এখন কিন্তু সেই দিন আর নেই। মানুষের প্রাণ গেল, আগামী কাল দেখার কাদের জন্য প্রাণ গেল। দুর্নীতি, নিয়ম বেনিয়ম যারা করেছিল, বেনিয়মী নিয়ম যারা করেছিল, তারা কারা? কালকে দেখা যাক। কালকে আরো বিস্ফোরণের আমরা ইঙ্গিত পাচ্ছি।